হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ভূত কথার নতুন এপিসোড। আজকের গল্পটি তুমি যতক্ষণ শুনবে ততক্ষণ তুমি ভয়ে কাঁপতে থাকবে। এটা কোনো বানানো গল্প নয়, এটি সত্য ঘটনা। বরিশালের একটি ভুতুড়ে তেঁতুল গাছ। সময়টা ছিল 24 ফেব্রুয়ারি 1986 সাল। তখন সময়টা ছিল গ্রীষ্মকাল। গ্রামের প্রবেশ মুখেই ছিল একটা বিশাল তেঁতুল গাছ, বয়স প্রায় 150 বছর। গাছটার নিচে চৌরাস্তা, কিন্তু গ্রামের বয়স্করা সবাই বলতো, তেঁতুল গাছের নিচ দিয়ে রাত 9টার পরে যাস না বাবা, কেউ যদি নাম ধরে ডাকে পেছনে ফিরবি না কখনো। অনেকেই শুনেছে রাতে সেই গাছের নিচে দাঁড়িয়ে কেউ নাম ধরে ডাকে। কেউ আবার দেখে গাছের ডালে ঝুলছে সাদা কাপড়, কিন্তু কাছে গেলে কিছুই থাকে না। কিছু বাচ্চা হারিয়েও গেছে সেখানে, যাদের কোনোদিনও খোঁজ পাওয়া যায়নি। রফিক ছিল পাশে গ্রাম থেকে আসা এক সাহসী যুবক। সদ্য বিয়ে করে স্ত্রীর সঙ্গে মধুপাড়ায় এসে ওঠে। এসব ভূতের গল্প সে বিশ্বাস করতো না। একদিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। কথায় কথায় উঠে আসে তেঁতুল গাছের সেই গল্প। রফিক হেসে বলে, এইসব গাগার ভূতের গল্প আমার কাছে কিছুই না। আজ রাতেই গাছের নিচে দাঁড়িয়ে সিগারেট খাবো, দেখি কি করে আমার। বন্ধুরা নিষেধ করলেও সে শোনেনি। রাত 10টা বেজে 20 মিনিট। গ্রামে সবাই ঘুমিয়ে পড়েছিল। রফিক একা গিয়ে দাঁড়ায় সেই তেঁতুল গাছের নিচে। একটা সিগারেট ধরায় হঠাৎ খুব নরম একটা কণ্ঠস্বর পেছন থেকে আসে, রফিক। সে ভাবলো স্ত্রী হয়তো ডেকেছে। ঘুরে তাকায়, কিন্তু সেখানে কেউই নেই। শুধু গাছের ছায়ার ভেতর থেকে বেরিয়ে আসে সাদা কাপড় পরা এক নারী মূর্তি। চোখ দুটো ছিল লাল, জিভ ছিল বুক পর্যন্ত লম্বা। রফিক দৌড়াতে চায়, কিন্তু পা নাড়াতে পারছিলই না। রাত 3টায় গ্রামের একজন লোক শুনতে পায় কারা যেন বিলাপ করছে। দরজা খুলে দেখে রফিক বাড়ি ফিরেছে, কিন্তু হাঁটছে পিছন ঘুরে, মাথা নিচের দিকে, মুখ দেখা যাচ্ছে না। স্ত্রী চিৎকার করে উঠে আসে। রফিকের শরীর বরফের মতো ঠান্ডা। সে একটাই কথা বলছে বারবার। ও বলছে, আমি আবার আসবো, ওর জায়গা নিতে হবে। পরদিন সকালে দেখা যায় রফিক পাগলের মতো গাছটার নিচে ঘুরছে, আর কেউ তার নাম বললে সে তাকিয়ে চিৎকার করে বলে, ও ডাকছে, ও ছাড়বে না। রফিককে শেষে পাঠানো হয় বরিশালের মানসিক হাসপাতালে, কিন্তু সে সেখানে এক রাত পালিয়ে যায়। সেখান থেকেও এক রাতে পালিয়ে যায়, আর কোনোদিনও খোঁজ মেলে না তার, সে কোথায় গেছে। আজও সেই গাছের নিচে দাঁড়িয়ে কেউ নাম বললে আশেপাশের হাওয়া থেমে যায়, পাখিরা ডাকাও বন্ধ করে দেয়, এবং মাঝে মাঝে রাতে কেউ একজন ফিসফিস করে ডাকে, রফিক তুমি ফিরবে তো, তাই না? এই গাছ আজও আছে বরিশালের চর মধুপাড়া গ্রামের প্রবেশদ্বারে। আজও সেই তেঁতুল গাছ দাঁড়িয়ে আছে। অনেকে রাতে চলার সময় সেই পথ এড়িয়ে চলে। কেউ কেউ শপথ করে বলে, আমি নিজের কানে শুনেছি গাছটা কথা বলে। বিশ্বাস করুন বা না করুন, কেউ কেউ এখনও বলে ভূত থাকে না গাছে, থাকে মানুষের ভুলে ডাকা নামের ভেতর। তো কেমন লাগলো বন্ধুরা আজকের গল্পটি? যদি ভালো লাগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করবে চ্যানেলটি এবং একটা লাইক দেবে আরও নতুন নতুন ভিডিও পেতে। সবাই ভালো থেকো, ধন্যবাদ।